আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে রাত পোহালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ 7 তারিখ, মে মাসের 7 তারিখ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের ফলাফল প্রকাশিত হতে চলেছে। ফলাফল প্রকাশিত হবে সংসদের অফিস বিদ্যাসাগর ভবন থেকে। প্রেস কনফারেন্স মারফত সংসদ সভাপতি ফলাফল প্রকাশ করবেন। এই ফলাফল মাধ্যমে আমরা জানতে পারবো যে এবছর পাসের হার কত। গত বছর পাসের হার যেখানে ছিল 89.98% বা প্রায় 90%, এবছর পাসের হার কিন্তু আরো বাড়তে চলেছে। এই নিয়ে আমি আগেই একটা ভিডিও দিয়েছি। এটা তোমাদের জন্য একটা অত্যন্ত ভালো খবর যে পাসের হার কিন্তু এবছর বাড়তে চলেছে। তার কারণটাও জানিয়েছি যে তোমরা যেহেতু পুরানো সিলেবাসের এটা লাস্ট ব্যাচ এবং নতুন যে সেমিস্টার পদ্ধতি, তার পরীক্ষার প্যাটার্ন যেরকম আলাদা, পরীক্ষার যে সময় সেই সময়টাও আলাদা, ফলে তোমাদেরকে পরের বছর পরীক্ষা দেওয়ানোর ক্ষেত্রে একটা বেশ ভালো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে বলে সংসদের তরফে আমাদের উপর আগের থেকে একটা প্রেসার ছিল যে এবছর যেন অধিক সংখ্যায় পরীক্ষার্থী পাস করে। সেটার মানে এই নয় যে কেউ সাদা খাতা জমা দিয়ে এসছো বা কেউ শুধু নাম রোল নাম্বার লিখে প্রশ্নগুলো লিখে ছেড়ে দিয়ে চলে এসছো তাদেরকেও পাস করিয়ে দেওয়া হবে, সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এবছর যেটা করা হয়েছে সেটা আগের বছরও হয়েছে, হয়তো 1 নাম্বার 2 নাম্বার কম পেলে বা মানে যেটা পাস নাম্বার হবে তার চেয়ে 1 নাম্বার 2 নাম্বার কম পেলে তাকে পাস মার্কসটা দিয়ে দেওয়া হয়েছে। এইবারে সেই নাম্বারটা আরো একটু বেড়ে মানে আরো কম নাম্বার পাওয়া কেউ হয়তো 4-5 কম আছে সেরকম কেউ পাস নাম্বারের জায়গায় পৌঁছে দেওয়া গেছে, কারণ ডেসক্রিপটিভ অ্যান্সার তো সেখানে আমাদের একটা সুযোগ থাকে যে আমরা যাতে ওইখানগুলোতে একটু বেশি নাম্বার দিয়ে একটু সহানুভূতির চোখে দেখে তোমাদেরকে নাম্বারটা বেশি করে দিই। তো যাই হোক, খাতা দেখার ক্ষেত্রে সবাই তো আর একই রকম পদ্ধতি অবলম্বন করেন না। কালকের ফলাফলের প্রকাশের পরেই সমস্ত কিছু ব্যাপারটা ক্লিয়ার হবে। যাই হোক, আমরা কালকের রেজাল্ট থেকে কি কি জানতে পারবো। বেলা 12:30টার সময় যে রেজাল্ট প্রকাশিত হবে আমরা জানতে পারবো পাসের হার কত। এইবারে 1 থেকে 10-এর মধ্যে কতজন স্টুডেন্ট এলো, তারা কোন কোন জেলা থেকে এবং কোন কোন জেলার কোন কোন স্কুল থেকে এই র্যাঙ্ক করেছে। তবে আমরা মার্কশিট সে অর্থে কাল কিন্তু পাচ্ছি না, মার্কশিট পাবো পরশুদিন। তাহলে কাল কি পাবো না, কাল দুপুর 2টোর পর আমরা কাউন্সিলের যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিলে একটা ক্যাপচা কোড আসবে। সেই কোডটা সাবমিট করলে সাবমিট অপশন আসবে, তারপরে তোমরা রেজাল্ট দেখতে পাবে। কি রেজাল্টে কি দেখতে পাবে না, প্রত্যেকটা বিষয়ে কত নাম্বার পেয়েছো, প্রত্যেকটা বিষয়ে কোন গ্রেড পেয়েছো এবং টোটালে কত নাম্বার, টোটালের গ্রেড কি। এই টোটালটা কিভাবে হবে, বেস্ট অফ 5। এর মধ্যে তোমাদের যে সাবজেক্টটা, যার 6টা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা কম নাম্বার পাবে সেটা হতে পারে 3rd সাবজেক্টের মধ্যেই, কিন্তু যদি সেটাই কম হয় সেটা চলে যাবে 4th-এ। এবং 5টা যেটা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো যেই 5টার, সেই 5টার যোগফল তোমাদের টোটাল হিসাবে দেখানো হবে এবং সেই রেজাল্টটা তোমরা কালকে দেখতে পাবে। তবে মার্কশিট হিসাবে যদি বলো, মার্কশিট হিসাবে স্কুল ইচ্ছে করলে মার্কশিটের ফটোকপি বের করে দিতে পারে, কিন্তু মার্কশিট তোমরা হাতে পাচ্ছ পরশুদিন। এবার পরশুদিন তোমরা কখন পাবে, দেখো পশ্চিমবঙ্গের 55টা সেন্টার থেকে এই মার্কশিট প্রদান করা হবে বিভিন্ন স্কুলগুলোকে। স্কুলগুলো তাদের নির্ধারিত সেন্টারে গিয়ে মানে স্কুলের প্রতিনিধি গিয়ে সেই রেজাল্ট তথা মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করবে। এবার এই মার্কশিটগুলো জেরক্স করে রাখতে হয় এবং আমাদের কিছু হার্ড কপি রাখতে হয় বলে সেই মার্কশিটের মার্কসগুলো তুলে রাখতে হয়। তাই 10টায় রেজাল্ট নিয়ে জেরক্স করে যখন স্কুলে পৌঁছানো হবে তারপর এই লেখাজোখার কাজ এই করতে করতে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে দুপুর 2টো বেজে যাবে তোমাদের রেজাল্ট হাতে পেতে।
এবার জানবো আমরা হাতে কি কি পাবো। তোমরা হাতে পাবে মার্কশিট, হাতে পাবে সার্টিফিকেট, সঙ্গে তোমাদের কিন্তু স্কুল থেকে টিসি নিতে হবে, কারণ তোমরা আর স্কুলে থাকছো না, স্কুল থেকে বেরিয়ে যাচ্ছ। মাধ্যমিকের পরে তাও স্কুলে ফিরে আসার সম্ভাবনা থাকে, এইচএস মানে এরপরে তোমরা কলেজে যাবে, তো তোমাদেরকে স্কুল থেকে কিন্তু টিসি নিতে হবে। যাই হোক, সমস্ত কিছু নেওয়ার পর তোমরা কে কোন লাইনে ভর্তি হচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি পরবর্তীতে তোমাদেরকে ভিডিও দেব, পরবর্তী ক্ষেত্রে তোমাদের কি নিয়ে পড়লে বা কে কি নিয়ে পড়তে চাও আমাকে জানালে তার ভবিষ্যৎ কতটা কি সেটা নিয়ে একটা ভিডিও করে দেব। যাই হোক, এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, রেজাল্ট তোমাদের যাই হোক না কেন সেটাকে সহজভাবে নিতে হবে। ভালো হলে ভালো, মন্দ হলেও সেটাকে সহজভাবে গ্রহণ করো, কারণ এখানে তুমি যা করার করেছিলে সেটা পরীক্ষার আগে, পরীক্ষার পরে বা রেজাল্টের পরে তো আর করার কিছুই থাকে না। হ্যাঁ, একটা জিনিস করার আছে, সেটা হচ্ছে তোমার নাম্বার আরো বাড়বে কিনা। হয়তো তুমি আশা করছো যে তুমি আরো বেশি নাম্বার পাবে, সেক্ষেত্রে পিপিএস এর সুযোগ আছে, সেটা স্ক্রুটিনে, পিপিআর অর্থাৎ রিভিউ এর সুযোগ আছে। এখন আবার তৎকাল পিপিআর হয়েছে, তাতেও যদি তোমার নাম্বার সেভাবে তোমার মনঃপূত না হয় বা নাম্বার না বাড়ে, তুমি যদি সন্তুষ্ট না হও, তখন তোমার আরটিআই করার সুযোগ থাকছে। যাই হোক, তৎকাল পিপিএস তৎকাল পিপিআর নিয়ে আমার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তবে কালকে যদি কোনো নোটিফিকেশন জারি হয় অবশ্যই আমি সেই সংক্রান্ত আবার ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেব। এরপরে যেটা বলছিলাম যে ভালো মন্দ যাই হোক, সত্যকে কিন্তু সহজে গ্রহণ করতে হবে। দেখো, এখন ভেঙে পড়লে, সবচেয়ে বড় কথা, আমার ভিডিওটা এখন যদি কোনো গার্জেন দেখেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সারা বছর কতটা সময় দিয়েছেন জানি না, তবে আমরা ডাকলে সময়ে অসময়ে আপনাদেরকে পাইনি। তাই এখন বাচ্চার উপর কোনো রকম প্রেসার ক্রিয়েট করবেন না, কেন তুই এটাতে কম নাম্বার পেলি, কেন এই করতে পারলি না, কেন ওই করতে পারলি না, কেন তোর খারাপ হলো, তোর দ্বারাই কিছু হবে না, এইরকম কোনো নেগেটিভ কথাবার্তা এখন কিন্তু হবে না। কারণ ওদের জীবনটা এখানেই থেমে থাকবে এরকম নয়, এবং এই সময়টাতে আপনাদেরকেই সবচেয়ে বেশি পাশে থাকতে হবে, কারণ আপনারাই সবসময় পাশে আছেন। আমরা এখন স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, ওদেরকে সবসময় পাচ্ছি না। আমাদের সঙ্গে আবার পরশুদিন ওদের দেখা হবে। ওরা সেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, টেস্টের রেজাল্টের পর বেরিয়ে গেল যে আমরা স্কুল থেকে বেরিয়ে গেলাম, এতদিনের স্কুল আমাদের, এই স্কুলের সঙ্গে আমাদের সব সম্পর্ক ছাড়া হয়ে গেল, কান্নাকাটি করতে করতে বেরিয়ে গেছে। যাই হোক, পরশুদিন দেখা হবে, সেই মুখগুলো যেন হাসি মুখেই দেখতে পাই, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। আমি আবারও গার্জেনদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা এই মুহূর্তে ওদেরকে একদমই বকাঝকা কিছু করবেন না, যদি ওরা আশানুরূপ ফল না করতে পারে। আশানুরূপ ফল করলে তো ঠিকই আছে। ভিডিওটা শেষ করার আগে বলবো, যারা খুব ভালো রেজাল্ট করেছো তাদের জন্য অনেক শুভকামনা। তোমরা জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হও, উন্নতি করো, আরো ভালোভাবে এগিয়ে যাও, সুস্থ থাকো। যারা সেভাবে মানে নিজেদের পছন্দ মতো বা মনোমতো রেজাল্ট করতে পারলে না, তাদেরকেও বলবো যে জীবনটা এখানেই থেমে নেই, এখনো জীবনে অনেক কিছু করার আছে। তোমাদের ভবিষ্যৎ জীবন ভালো হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই আশীর্বাদ, এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।